ভারতের বিহার রাজ্যের ভাগলপুর জেলার ছোট্ট গ্রাম বর্ডারমাসি। বাইরে থেকে দেখলে এটি ছিল একেবারেই সাধারণ একটি পরিবার। পরিবারের কর্তা কেলুদাস যাদব স্থানীয়ভাবে একটি ছোট হোটেল ও মিষ্টির দোকান পরিচালনা করতেন। স্ত্রী সরিতা যাদব, মেয়ে জুলি যাদব এবং 2 ছেলেকে নিয়ে চলছিল তাদের সংসার। গ্রামের মানুষের চোখে তারা ছিলেন পরিশ্রমী ও শান্ত স্বভাবের একটি পরিবার, কিন্তু সেই পরিবারের 4 দেয়ালের আড়ালে চলছিল এমন এক গোপন সম্পর্ক যা শেষ পর্যন্ত ভয়াবহ এক হত্যাকাণ্ডের রূপ নেয় এবং গোটা ভারতকে নাড়িয়ে দেয়। Premium commercial space is now for rent. Featuring ample parking and excellent accessibility, this 4,200 square foot space is ready. Elevate your business and call us today. 2019 সালের 5 জুলাই পরিবারের বড় ছেলে দয়ানন্দ যাদব, যিনি কাজের সূত্রে রাজস্থানে থাকতেন, বাবার সঙ্গে কথা বলতে বাড়িতে ফোন করেন। ফোন ধরেন তার মা সরিতা। তিনি জানান কেলুদাস কাউকে কিছু না বলে বাড়ি থেকে বেরিয়ে গেছেন এবং কোথায় গেছেন তা পরিবারের কেউ জানেন না। বিষয়টি প্রথমে খুব একটা গুরুত্ব দেননি দয়ানন্দ, কিন্তু পরদিন আবার আত্মীয় স্বজনের কাছ থেকেও একই খবর পেয়ে তিনি উদ্বিগ্ন হয়ে পড়েন। পরিবারের সদস্যদের সঙ্গে বারবার যোগাযোগ করেও বাবার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরবর্তীতে কয়েকদিন ধরে আত্মীয় স্বজন, প্রতিবেশী এবং পরিচিতদের মাধ্যমে সম্ভাব্য সব জায়গায় খোঁজ চালানো হয়, কিন্তু কেলুদাসের কোনো সন্ধান মেলেনি। অবশেষে 10 জুলাই দয়ানন্দ রাজস্থান থেকে নিজ গ্রামে ফিরে এসে স্থানীয় থানায় বাবার নিখোঁজ হওয়ার সাধারণ ডায়েরি করেন। একই দিন দুপুরে ঘটনার মোড় ঘুরে যায়। গ্রামের এক ব্যক্তি কেলুদাসের বাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় তীব্র দুর্গন্ধ টের পান। গন্ধের উৎস খুঁজতে গিয়ে তিনি বাড়ির উঠানে নতুন করে বিছানো লাল ইটের একটি অংশ দেখতে পান। তার সন্দেহ হয়, কারণ ওই স্থান থেকেই দুর্গন্ধ বের হচ্ছিল। তিনি বিষয়টি গ্রামবাসীদের জানান। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের দিয়ে ওই জায়গা খুঁড়তে শুরু করে। কিছুটা মাটি সরাতেই বেরিয়ে আসে একটি পচা গলা মরদেহ। পরে সেটি কেলুদাস যাদবের মরদেহ বলে শনাক্ত করা হয়। মাত্র কয়েকদিন আগে নিখোঁজ হওয়া পরিবারের কর্তার লাশ নিজের বাড়ির উঠোনেই পুঁতে রাখা হয়েছিল। এই দৃশ্য দেখে পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। মরদেহ উদ্ধারের সময় কেলুদাসের স্ত্রী সরিতা ও মেয়ে জুলি বাড়িতে ছিলেন না। তারা বড় ছেলে দয়ানন্দকে খুঁজতে থানার দিকে গিয়েছিলেন। তবে গ্রামবাসীর সন্দেহ দ্রুতই তাদের দিকে গিয়ে পড়ে, কারণ 5 দিন ধরে একই বাড়িতে থেকেও তারা উঠান থেকে বের হওয়া দুর্গন্ধের বিষয়ে কিছুই জানতেন না বলে দাবি করেছিলেন। পাশাপাশি বাড়ির উঠান ভালোভাবে না খুঁজেই থানায় যাওয়ার বিষয়টিও মানুষের সন্দেহ আরো বাড়িয়ে দেয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে গ্রামবাসীরা সরিতা ও জুলিকে ঘিরে ফেলেন এবং তাদের মারধরের চেষ্টা করেন। পরে পুলিশ তাদের উদ্ধার করে থানায় নিয়ে যায়। শুরুতে তারা হত্যাকাণ্ডের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করলেও দীর্ঘ জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে দুজনেই ভেঙে পড়েন এবং পুরো ঘটনার ভয়াবহ কাহিনী প্রকাশ করেন। তদন্তে বেরিয়ে আসে কেলুদাসের হোটেলে নিয়মিত যাতায়াত করতেন দীনেশ কুমার নামে এক ব্যক্তি। একসময় সরিতার সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে এবং পরে তা অবৈধ সম্পর্কে রূপ নেয়। পরিবারের অন্য সদস্যরা বিষয়টি না জানলেও মেয়ে জুলি দীর্ঘদিন ধরেই বিষয়টি বুঝতে পারছিলেন। একদিন কেলুদাসও স্ত্রী ও দীনেশকে আপত্তিকর অবস্থায় দেখে ফেলেন, তবে পরিবারের সম্মানের কথা ভেবে তখন প্রকাশ্যে কোনো ব্যবস্থা নেননি। স্ত্রীকে সতর্ক করে দিয়েছিলেন মাত্র। কিন্তু এরপর পরিস্থিতি আরো ভয়াবহ রূপ নেয়। তদন্তে জানা যায় জুলি নিজেও দীনেশের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন। এই গোপন সম্পর্কের বিষয়টি নিয়ে শুরু হয় ব্ল্যাকমেইল, মানসিক চাপ এবং পারিবারিক অস্থিরতা। একসময় মা, মেয়ে এবং দীনেশ 3 জনের মধ্যে এমন একটি অস্বাভাবিক ও জটিল সম্পর্ক তৈরি হয় যা পুরো পরিবারকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। 2019 সালের 4 জুলাই রাতে কেলুদাস আবারও তাদের আপত্তিকর অবস্থায় দেখে ফেলেন। এতে তিনি ক্ষিপ্ত হয়ে স্ত্রী ও মেয়েকে বাড়ি থেকে বের করে দেওয়ার সিদ্ধান্ত নেন এবং জানিয়ে দেন পরদিন ভোরেই তাদের
চলে যেতে হবে। এই ঘোষণাতেই আতঙ্কিত হয়ে ওঠেন সরিতা ও জুলি। তারা বুঝতে পারেন সবকিছু প্রকাশ্য হয়ে গেলে সমাজে তাদের মুখ দেখানোর উপায় থাকবে না। সেই রাতেই তারা দীনেশ কুমারকে বাড়িতে ডেকে আনেন। গভীর রাতে 3 জন মিলে কেলুদাসের ওপর হামলা চালান। তদন্তে জানা যায় সরিতা ও জুলি কেলুদাসকে চেপে ধরেন আর দীনেশ তার মুখে বালিশ চেপে শ্বাস রোধ করে হত্যা করেন। হত্যার পর সবচেয়ে বড় সমস্যা হয়ে দাঁড়ায় মরদেহ গোপন করা। রাত প্রায় শেষ হয়ে আসায় তারা মরদেহ বাইরে নিয়ে যাওয়ার ঝুঁকি নেননি, বরং বাড়ির কাঁচা উঠানে গর্ত খুঁড়ে সেখানেই কেলুদাসের মরদেহ পুঁতে ফেলেন। পরদিন সকালে সন্দেহ এড়াতে স্থানীয় ইট ভাটা থেকে নতুন লাল ইট এনে সেই জায়গার ওপর বিছিয়ে দেন, যাতে দেখে মনে হয় উঠান সংস্কারের কাজ হয়েছে। কিন্তু প্রকৃতিকে ফাঁকি দেওয়া সম্ভব হয়নি। জুলাই মাসের প্রচন্ড গরমে কয়েকদিনের মধ্যেই মরদেহে পচন ধরে এবং সেখান থেকে তীব্র দুর্গন্ধ বের হতে শুরু করে। সেই দুর্গন্ধই শেষ পর্যন্ত প্রতিবেশীদের সন্দেহ জাগিয়ে তোলে এবং বেরিয়ে আসে হত্যার পুরো রহস্য। পুলিশ সরিতা ও জুলির স্বীকারোক্তির ভিত্তিতে দীনেশ কুমারকেও গ্রেফতার করে। তদন্তে পাওয়া সাক্ষ্য প্রমাণ, ফরেনসিক আলামত এবং অভিযুক্তদের জবানবন্দির ভিত্তিতে আদালতে অভিযোগপত্র জমা দেওয়া হয়। মামলার বিচার শেষে আদালত এই হত্যাকাণ্ডকে অত্যন্ত নৃশংস ও বিরল ধরনের অপরাধ হিসাবে বিবেচনা করেন। বিচারক মন্তব্য করেন, এটি ছিল পূর্ব পরিকল্পিত হত্যাকাণ্ড, যেখানে পরিবারের সদস্যরাই নিজেদের স্বার্থ রক্ষার জন্য পরিবারের কর্তাকে নির্মমভাবে হত্যা করেছেন। আদালত সরিতা যাদব, জুলি যাদব এবং দীনেশ কুমার এই 3 জনকেই দোষী সাব্যস্ত করে দীর্ঘমেয়াদী কারাদণ্ড দেন। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। এই ঘটনা শুধু একটি হত্যাকাণ্ড নয়, বরং পারিবারিক বিশ্বাস, অবৈধ সম্পর্ক, ব্ল্যাকমেইল এবং লোভ কিভাবে একটি স্বাভাবিক পরিবারকে ধ্বংসের মুখে ঠেলে দিতে পারে তার এক ভয়াবহ উদাহরণ হয়ে রয়েছে। বাইরে থেকে সুখী পরিবারের মুখোশের আড়ালে যে কত বড় অন্ধকার লুকিয়ে থাকতে পারে, ভাগলপুরের কেলুদাস যাদব হত্যাকাণ্ড সেই বাস্তবতাই সামনে এনে দেয়। সামরিনা প্রীতি, ঢাকা এক্সপ্রেস।